আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিব আহমেদ, ফাউন্ডার অফ লার্ন উইথ রাকিব। আজকে আমাদের প্রো টিপসের 2 নম্বর ক্লাস, যেখানে আমরা শিখব হাউ টু মেক ট্রিভিয়া অর কুইজ ইউজিং চ্যাট জিপিটি। আচ্ছা, তো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আশা করি কালকের ক্লাসটা আপনারা সবাই দেখছেন এবং ক্লাসটা আপনাদের ভালো লাগছে এবং আপনারা ওইটাকে প্র্যাকটিস করার চেষ্টা করছেন। যত বেশি প্র্যাকটিস করবেন বই তত ভালো বানাইতে পারবেন এবং সবসময় বইয়ের কোয়ালিটি মেনটেন করে কাজ করবেন, তাহলে দেখবেন যে বই অনেক ভালো সেল হবে এবং সেল পাওয়ার চান্সেস বেশি থাকবে। আর সবাই মনে করে যে যদি আমি শর্টকাটে বই বানাই তাহলে অনেক অল্প সময় অনেক বেশি বই বানাইতে পারবো। বাট আমি এই জিনিসটা একদমই মানে আমি এই বিষয়ে পরামর্শ দিই না। আমি পরামর্শ দিই যে আপনার অ্যাকাউন্টে একটা বই থাক, বাট কোয়ালিটিফুল বই থাক, এবং দেখবেন আপনি ওই একটা বই থেকে ভালো একটা কিছু করতে পারবেন যদি আপনি ওটাতে কোয়ালিটি মেনটেন করে কাজ করেন। আর সবচেয়ে বড় বিষয়, যেহেতু কেডিপি অ্যাকাউন্টটা আপনার একটা লাইফ টাইম, এটা আপনাকে রাখতে হবে এবং এটা যাতে ঠিক থাকে সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তো এইখানে আপনার এইরকমভাবে সচেতন হওয়া উচিত যে আপনার ওখানে যাতে এক চুল পরিমাণও কোনো ভুল ত্রুটি না হয় বা এমন কোনো কিছু না থাকে যেটার কারণে আপনি কখনো ফিউচারে গিয়ে অ্যামাজনের কাছে ব্যান্ড খান বা অ্যামাজন আপনাকে কোনো কারণে আপনার অ্যাকাউন্টটা টার্মিনেট করে দেয়। এই কারণে প্রথম থেকেই যদি বিষয়গুলো সচেতন হয়ে কাজ করেন এবং প্রত্যেকটা বিষয়ে স্টেপ বাই স্টেপ আগান এবং কোয়ালিটি মেনটেন করে আগান, তাহলে দেখবেন অনেক ভালো বই বানাইতে পারবেন এবং অনেক লম্বা সময় ধরে কাজ করতে পারবেন। যাই হোক, তো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। আমাদের ক্লাসের আজকে আমরা যে টপিকটা নিয়ে আজকে করব সেটা সায়েন্স ট্রিভিয়া ফর কিডস। আচ্ছা, এটা একটা অনেক সুন্দর একটা নিশের স্কোরও ভালো আছে, ইন্ডিপেন্ডেন্ট পাবলিশারও কম আছে এবং প্রথম পেজে আলহামদুলিল্লাহ সবগুলা বই প্রায় অলমোস্ট সেল আছে। এরপরে ভালো রিভিউ আছে। প্রথম 2-3 পেজ পর্যন্ত সবগুলা বইতেই খুব ভালো রেসপন্স পাওয়া গেছে এবং নিশটা কোয়ালিটিফুল একটা নিশ। যাই হোক, আপনারা নিশ রিসার্চ করে নিতে পারেন, অন্য নিশেও কাজ করতে পারেন। আমি জাস্ট দেখানোর জন্য একটা নিশ নিছি আর কি। নিশ কীভাবে রিসার্চ করে আশা করি যারা আপনারা পুরাতন বা আগে থেকে কাজ পারেন তারা জানেন। আর যারা জানেন না, ইনশাল্লাহ আমাদের চ্যানেলের কেডিপি মানে কেডিপির ক্লাসের যে প্লেলিস্টটা আছে ওইখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, তো আমরা এখন এই নিশটা নেই এবং এই নিশের বইগুলো একটু দেখি যে এখানে এই ট্রিভিয়া রিলেটেড, সায়েন্স ট্রিভিয়া রিলেটেড যে বইগুলো আছে। তো স্বাভাবিকভাবে এই বইগুলো সায়েন্স রিলেটেড সায়েন্স রিলেটেড কোনো টপিক নিয়ে বানানো হয়েছে। এটা তো বোঝা যাচ্ছে যে সায়েন্স রিলেটেড এখানে টপিক থাকবে। আর ট্রিভিয়া কেমন হয় এটা আপনারা আশা করি জানেন, এখানে বলার কিছু নেই। যদি না জানেন একটু জাস্ট গুগল করে দেখে নিন যে ট্রিভিয়া কী জিনিস, অথবা আমরা কাজ করতে যখন যাচ্ছি সামনে আপনারা বুঝে যাবেন। যাই হোক, তো এখন আমরা এটা কিভাবে করব। আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে, আমাদেরকে সর্বপ্রথম এইরকম আমি এখানে পুরাটাই টপিকস দিয়ে ভরা আছে, আমি জাস্ট সবগুলোর কালার সাদা করে রাখছি যাতে এখানে দেখা না যায়। যাই হোক, এই যে এখানে সবগুলা প্রত্যেকটাতেই আছে, এই যে এখানে প্রত্যেকটাতেই আছে। আচ্ছা, যাই হোক, আমি এখানে 3টা দেখাইছি। আচ্ছা, আপনাদের কারো যদি এটা লাগে গ্রুপে পোস্ট করিয়ে আমি এটা দিয়ে দিব। এখানে অনেকগুলো টপিক আছে, প্রতিটা লাইনে 16টা করে টপিক আছে, প্রতিটা লাইনে এখানে 16টা করে টপিক আছে। আচ্ছা, তো আমি এইটাকে আমি এরকম সর্বপ্রথম আমাকে কি করতে হবে, যে কোনো বই বানাইতে যাই ট্রিভিয়া রিলেটেড, আমাকে ওটার টপিকগুলো আগে সর্বপ্রথম এরকম নোট ডাউন করতে হবে। একটা আপনি এখন গুগল শিটে করেন বা যেখানেই করেন, এটা আপনার ইচ্ছা, আপনি যেখানেই করেন না কেন একটা আপনাকে টপিক্যাল লিস্ট বের করে নিতে হবে। যখন টপিক্যাল লিস্টটা বের করে নেবেন তখন কিন্তু আপনার জন্য কাজ করা সহজ হবে এবং আপনি অনেক সুন্দরভাবে গোছালো কাজ করতে পারবেন। এই জন্যে সর্বপ্রথম টপিকটা আমি বের করে নিছি। আচ্ছা, এখন আমি টপিকটা নিব এবং প্লাস আমি একটা টেমপ্লেট বানিয়ে রাখছি এর আগের দিনের মতন, যে ক্যান ইউ ক্রিয়েট 10 কুইজ অ্যাবাউট। এখানে আমার টপিকটা দিব, আমি এখানে টপিকটা দিই, এই টপিকটা দিলাম। আচ্ছা, এখান থেকে আমি একটু টপিকটা নিই কপি করে, এই দিলাম টপিকটা, উইথ 4 মাল্টিপল চয়েস অ্যান্সার্স উইথ ইটস অ্যান্সার। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা কি করব, এটাকে কপি করব এবং এটাকে পুরোটাকে কপি করব। কপি করে আমরা এখানে যাব, গিয়ে আমি আপনারা তো এটা কালকে ইউজ করা শিখছেন। যাই হোক, আজকে আমরা ধরেন আমি যে একটা দিয়ে রাখছি, এখানে দিয়ে আমি অ্যান্সার বের করে রাখছি, তারপরে আমি একটা নতুন নিয়ে আপনাদেরকে দেখাই দিই। আমি যখন এটা এখানে দিয়ে আমি ইন্টার দিব, ও কিন্তু আমাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাকে অ্যান্সার করে দিবে। দেখেন, এই যে
দেখেন ও কিন্তু আমাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দিচ্ছে, ঠিক আছে। একটু সময় নিলে ও আমাকে প্রত্যেকটা হচ্ছে সুন্দরভাবে ইয়া করে দিবে, মানে চাঁদ সম্পর্কে বা মুন সম্পর্কে যেই ট্রিভিয়াগুলো হওয়া দরকার এই সবগুলো দিবে। বাট আমি এর আগেও বলছি, যেহেতু এটা একটা এআই সিস্টেম, এমন না যে এখানে হচ্ছে সব কিছুই আপনাকে হচ্ছে একদম অ্যাকুরেট জিনিস দিবে। এইখানে সব কিছু সে অ্যাকুরেট জিনিস দিতে পারবে না, অনেক সময় ভুলও হইতে পারে। তো এই কারণে আপনি কি করবেন, জাস্ট হচ্ছে একটা কোয়েশ্চেন নেবেন এবং ওই কোয়েশ্চেনটা গুগলে একটু জাস্ট সার্চ করে দেখবেন যে ও যেই অ্যান্সারটা প্রোভাইড করতেছে সেটা ঠিক আছে কিনা। যদি অ্যান্সারের সাথে কোয়েশ্চেনটা মিল থাকে তাহলে বাকিগুলা কী থাকে থাক সেটা দেখার বিষয় না, কারণ বাকিগুলা তো ভুলই, আর যেটা অ্যান্সার ওটা তো ঠিকই। আচ্ছা, তো আপনারা হচ্ছে এখান থেকে দেখে নেবেন, মানে হচ্ছে প্রত্যেকটাকে ক্লিক করে একটু জাস্ট গুগলে একবার সার্চ দিয়ে দিয়ে দেখে নেবেন। আচ্ছা, তো আমরা প্রতিটা টপিকের আন্ডারে যদি 10টা করেও হচ্ছে আমরা এখান থেকে ট্রিভিয়া বের করে নিই, এখানে চাইলে আরও বেশি বের করতে পারবেন, 20টাও বের করতে পারবেন, বাট অল্প বের করব তাহলে অনেক ভালো একটা হচ্ছে এখান থেকে রেজাল্ট পাবো। তো আমরা ধরেন 10টা বের করলাম, তাহলে আমরা 10টা দিয়ে দিয়ে যদি আমরা পেজ বানাই তাহলে প্রতি পেজে যদি 5টাও দিই, আমার এক এক টপিকে কিন্তু 2টা করে হচ্ছে পেজ হবে, যেটা আমার বইয়ের জন্য যথেষ্ট, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে দেখেন এখানে অনেকগুলা হচ্ছে ও আমাকে বের করে দিছে। এইখানে দেখেন এই যে ও আমাকে সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস একদম বের করে দিছে। এখন আমরা জাস্ট কি করব, এখান থেকে একটা অ্যান্সার নিব, এই প্রশ্ন নিব, প্রশ্ন নিয়ে আমরা গুগলে যাব, গুগলে গিয়ে আমরা হচ্ছে একটু সার্চ করে নিব যে হচ্ছে ও যেটা অ্যান্সার দিচ্ছে এটার সাথে হচ্ছে এই যে 27.3 ডেজ, এটা ও একদম অ্যাকুরেট অ্যান্সার দিছে। আপনার একটু জাস্ট একটু রিসার্চ করলে পাওয়া যাবেন, এই যে এখানে দেওয়া আছে। তো বুঝলাম যে এটা অ্যান্সার, তার মানে ওর এই অ্যান্সারটা ঠিক আছে, তার মানে আমরা এইটাকে নিতে পারি। তো আমরা এরকম করে সবগুলো যখন দেখবো যে হ্যাঁ ঠিক আছে, এরপরে আমরা এটা দিয়ে কাজ শুরু করব। এইভাবে আমরা প্রত্যেকটা টপিক অনুযায়ী ওর কাছ থেকে হচ্ছে বের করে নিব, টপিক অনুযায়ী বের করে নিব, এবং হচ্ছে আমরা এইটাকে হচ্ছে আমাদের বইয়ের মধ্যে প্রত্যেকটা পেজ বাই পেজ সাজাবো। তো ওইটাও আমি দেখাই দিব। এর আগের ক্লাসটাতে প্রত্যেকটা জিনিস আমি করতে যাই অনেক বড় হয়ে গেছিলো, যার কারণে আজকে আমি আগে থেকে একটা টেমপ্লেট বানায় রাখছি যাতে হচ্ছে আমাদের কাজটা সহজ হয়। তো এই হচ্ছে টেমপ্লেটটা, আমি এখানে হচ্ছে কয়েকটা প্রশ্ন বসায় রাখছি যে কীভাবে আপনারা করবেন। যেমন আমি ধরেন এখান থেকে হচ্ছে প্রথম প্রশ্নটা নিয়ে আসলাম, কোথায়, এই যে ধরেন হচ্ছে এইটা, এই একটা প্রশ্ন নিলাম, যে এইটা নিয়ে কপি করলাম, কপি করে আমি এখানে আনলাম, এখানে আনে এখানে পেস্ট করলাম, পেস্ট করে সামনে শুধু লিখে দিলাম 1 ডট। আচ্ছা, দিয়ে আমি এবার কি করব, এখানে যাব, আবার এখান থেকে এই 4টাই অপশন আমি কপি করব, কপি করে আবার এখানে আসব, এখানে এসে আমি এখানে জাস্ট পেস্ট করে দেবো। দেখেন আমার হয়ে গেলো। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পেজে 5টা করে হচ্ছে ট্রিভিয়া বসাইতে পারি। তো আমি যদি হচ্ছে 50টা টপিক নিয়ে নামি তাহলে কিন্তু, মানে আমার যদি 50টা টপিক হাতে থাকে তাহলে কিন্তু আমার জন্য এটা খুব সহজ যে আমি খুব ইজিলি 100টা পেজ সায়েন্স ট্রিভিয়া রিলেটেড বানায় ফেলতে পারি। এবং হচ্ছে মার্কেটে এটার চাহিদাও ভালো আছে, কম্পিটিটরও কম আছে, এবং হচ্ছে আপনি অনেক সুন্দরভাবে এখানে কাস্টমাইজ করে বই পাবলিশ করে, এবং এখানে আপনার কোনো বইয়ের মধ্যে রিস্ক থাকতেছে না, কারণ হচ্ছে এখানে আপনি কারো কোনো জিনিস কপি করতেছেন না, এবং আপনি কারো দেখে হুবাহু বানাচ্ছেন না, বা হচ্ছে আপনি কোনো রুলস ব্রেক করতেছেন না। যাই হোক, এইগুলা নিয়ে আপনারা অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন আমাদের চ্যানেলের। আচ্ছা, তো এইখানে আমরা কিন্তু সুন্দরভাবে একটা কাস্টমাইজ করে আমরা একটা পেজ বানায় ফেললাম, এবং হচ্ছে আমার বইটা একটা কোয়ালিটিফুল বইয়ে তৈরি হচ্ছে। এভাবে আমরা প্রতিটা পেজের মধ্যে কিন্তু 5টা করে কোয়েশ্চেন দিতে পারতেছি। এবং আচ্ছা, অ্যান্সারের পার্টটা কি, আমি জাস্ট কোয়েশ্চেনটা এখানে নিব কপি করে, এবং এই অ্যান্সারের পার্টটাতে আমি এই যে এখান থেকে দেখে এই যে অ্যান্সার এই জিনিসটা আনে এখানে আমি বসাই দিব। এই যে আমি অ্যান্সার এখানে বসাই দিলাম, আর প্রশ্ন তো এটাই থাকবে, প্রশ্ন এটাই থাকবে, অ্যান্সারটা শুধু চেঞ্জ হবে। আচ্ছা, তো এরকম করে আমি প্রতিটা প্রশ্ন চেঞ্জ করব, অ্যান্সারটা চেঞ্জ করব। অ্যান্সার এক পেজে 10টাও দিতে পারেন, 20টাও দিতে পারেন, মানে আপনার যে কটা দিতে ভালো লাগে, অথবা ওইখানে যতটুকু জায়গা ধরে আর কি। তো আপনি এইভাবে করে বুঝে বুঝে হচ্ছে অ্যান্সার শিট বানাইতে পারেন। কোয়েশ্চেনের সাথে সবসময় অ্যান্সার শিট রাখার চেষ্টা করবেন, এটা হচ্ছে আপনার বইয়ের কোয়ালিটিটা আরও ভালো করে, এবং হচ্ছে যারা হচ্ছে এটাকে সলভ করবে তাদের জন্য খুব সুবিধা হবে, যে হচ্ছে কোনো অ্যান্সার যদি তারা না পারে একটু জাস্ট দেখে নিতে পারে। তো যাই হোক, এই জিনিসটা আপনাদের আশা করি কাজে দিবে, এবং আমরা হচ্ছে ChatGPT ইউজ করে আরও ইনশাল্লাহ ক্লাস নিয়ে আসবো, যেখানে আমরা আরও ভিন্ন ভিন্ন হচ্ছে অ্যাক্টিভিটিস বানানোর চেষ্টা করব। এবং এইটা আপনারা ChatGPT ইউজ না করেও বানাইতে পারেন, জাস্ট একটু খাটনি বেশি হবে, তখন প্রত্যেকটা জিনিস আপনাকে গুগল থেকে একটা একটা করে এই জিনিসগুলো একটা একটা করে বের করে নিতে হবে, এবং হচ্ছে এটা আপনার অনেকটা সময় নিবে। তো জাস্ট সময়টাকে সংক্ষিপ্ত করার জন্য, এবং হচ্ছে সময়টাকে কমাই নিয়ে আসার জন্য আমরা হচ্ছে এই সিস্টেমটাকে ইউজ করব। আচ্ছা,
তো আশা করি হচ্ছে জিনিসটা আপনাদের কাজে দিবে, এবং হচ্ছে এটা দিয়ে আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন, এবং হচ্ছে বই বানায় হচ্ছে আপনারা কেডিপিতে আপলোডও করতে পারেন। যাই হোক, দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।